নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন এপিসোড নিয়ে। কিছুক্ষণ আগেই শেষ হলো ইস্টবেঙ্গল আর ডেম্পোর সুপার কাপের প্রথম ম্যাচ। ইস্টবেঙ্গল আজকে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সুপার কাপের ডেম্পো স্পোর্টিং ক্লাবের সঙ্গে, এবং খেলার ফলাফল 2-2। এবার খেলার বিশ্লেষণে যদি আসি, খুব ছোটোর মধ্যে আমি ভিডিওটা করব। খেলার বিশ্লেষণে যদি আসি, ডেম্পো স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে যায় প্রথমার্ধে, এবং সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল পরপর দুটো গোল করে 2 গোলে এগিয়ে যাওয়ার পরেও 89 মিনিটে ডাইং মিনিটে একদম একটা গোল পরিশোধ করে, দ্বিতীয় গোলটা পরিশোধ করে ডেম্পো, এবং খেলার ফলাফল 2-2 হয়ে যায়। এবার যদি আমরা খেলার বিশ্লেষণে আসি, তাহলে আমি বলবো আজকে কিন্তু আমাদের কোচের ভুল স্ট্র্যাটেজির জন্য আমাদের এই ফলাফল হলো। এবং আমি যেটা মনে করছি যে কোচ যে স্ট্র্যাটেজিটা ফলো করছে সেটা ঠিক বোধগম্য হয়ে উঠছে না আমাদের দর্শকদের কাছে। উনি সেকেন্ড হাফে যে চেঞ্জেসটা করলেন, রাকিব এবং জয়গুপ্তার জায়গায় উনি নামালেন লালনুনচুঙ্গা আর মিগুয়েলকে। উনি সাউল ক্রেসপোকে নিয়ে চলে গেলেন ডিফেন্সে, আনোয়ার আলীকে নিয়ে আসলেন রাইট ব্যাকে, হামিদকে নিয়ে আসলেন মাঝখানে, আর মিগুয়েলকে হিরোসির একটু নিচ থেকে উনি সেট করে দিলেন। তো আমি ঠিক বুঝতে পারলাম না যে 6টা বিদেশি খেলাতে হবে বলে কি যে কোনো পজিশনে মানে মেকশিফট করে খেলিয়ে দিলেই হয়ে গেল নাকি, আমার এটা মাথায় ঢুকলো না। আমার যেখানে প্রপার ডিফেন্ডার রয়েছে সেখানে আমি কেন একটা মেকশিফট প্লেয়ারকে আমি ডিফেন্সে নামিয়ে আনবো, আর একটা অনভ্যস্ত জায়গায় হামিদকে খেলাবো? হামিদ হাফের প্লেয়ার না, সে তাকে হাফে কেন নামিয়ে আনবো আমি? যার ফলে কি হলো, প্রথমের দিকে আমরা কিন্তু ঝড়ের গতিতে আক্রমণ করলাম ঠিকই, এবং অনেক পরপর দুটো গোল করলাম, একটা তো ওয়ার্ল্ড ক্লাস গোল করলো মিগুয়েল, মানে তার কোনো জবাব নেই, একক দক্ষতায় গোল করলো এবং আমরা 2-1 গোলে এগিয়ে গেলাম। প্রথম গোলটাও কিন্তু মিগুয়েলই করা শটে গোলকিপারের সেভ করেছিল, সেখান থেকে মহেশ গোলটা করে। তো আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে আমার হাতে যখন আমার প্রপার পজিশনের প্লেয়ার রয়েছে, আমি কেন মেকশিফট প্লেয়ার মানে মেকশিফট স্টপার নামাবো? এখানে কি দরকার ছিল আমার সাউলকে নিচে নামিয়ে নেওয়ার? আমার মাথায় ঢুকলো না। হামিদকে মাঝমাঠে নিয়ে আসারও আমার ঠিক বুঝতে পারলাম না। একটা স্ট্রাইকারকে মাঝমাঠে নামিয়ে আনলো, এবং আমাকে আরও অবাক করলো পরের দিকে হামিদকে বসিয়ে দিয়ে ডেভিডকে নামালো। মানে এটা আমার মনে হচ্ছে একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিলেন আমাদের কোচ থেকে শুরু করে আমাদের প্লেয়াররাও, যার মাসুল কিন্তু আজকে দিতে হলো। এবং ডাইং মিনিটে একদম 1 মিনিট আগে গোলটা হজম করলো, সেটাও ডিফেন্সের ভুলে, কেউ কোনো চেস করলো না, বলটা মারতে দিল। তো আমার যেটা মনে হচ্ছে ওভারঅল যে একটু ওভার কনফিডেন্স, কোচ থেকে শুরু করে প্লেয়াররা সবাই একটু খাটো চোখে দেখেছিলেন এই টিমটাকে, এবং তার মাসুল দিতে হলো। এবং আমি মনে করি এই ম্যাচটা ড্র করে ইস্টবেঙ্গল কিন্তু খুব বাজে জায়গায় চলে গেল, এবং তাদের পরের দুটো ম্যাচ মাস্ট উইন ম্যাচ হয়ে দাঁড়ালো। এই ম্যাচটা ড্র হওয়াতে কিন্তু একটু কঠিন হয়ে গেল এই গ্রুপে ইস্টবেঙ্গলের পক্ষে। যাই হোক, খেলা কিন্তু কি বলবো, মানে খেলছে ভালো, কিন্তু গোল করতে পারছে না, গোলের কাছে পৌঁছতে পারছে না, আক্রমণ হচ্ছে দু সাইড থেকে, কিন্তু কাঙ্ক্ষিত গোলটা আসছে না। তারপরে পরপর দুজন যে স্ট্রাইকার তাকেই তুলে নেওয়া হলো, তার জায়গায় নেওয়া হলো ডেভিডকে, এবং তারপরেই গোলটা হজম করলো। এমন সময় গোলটা হজম করলো, তারপরে কিন্তু গোল মানে পাওয়ার জন্য যে তাগিদটা, সেটাও কিন্তু আমি ঠিক পেলাম না প্লেয়ারদের কাছ থেকে। দেবজিতের কথা যত কম বলবো ততই ভালো, প্রথম গোলটা দেবজিতের জন্যই আমাদের হজম করতে হলো। যাই হোক, ওভারঅল কিন্তু খেলাটা যেহেতু ড্র হয়েছে, খেলাটা ভালো লাগলো না। জিতলে হয়তো খেলাটা ভালো হয়ে যেত। যাই হোক, আমার মনে হয় কোচের ভুল স্ট্র্যাটেজি আমাদের আজকে এই ফলাফলের জন্য দায়ী। জানি না আগামী ম্যাচে আমরা কি করতে পারবো, কিন্তু আমি বেশ হতাশ আজকের পারফরমেন্সে। এই রেজাল্টটা আমরা আশা করিনি। 2 গোল খাওয়া ডেম্পোর মতো একটা টিমের কাছে, যেখানে তাদের কোনো বিদেশি নেই, তাদের কাছে যদি এই অবস্থা হয়, জানি না আগামী দিনে কি
মানে অপেক্ষা করছে আমাদের টিমের জন্যে। আমরা আশা করেছিলাম যে এবার অন্তত টিমটা ভালো শেপে আছে, ইনজুরিহীন টিমটা আছে, একটা ভালো ফলাফলের আশায় ছিলাম, কিন্তু আমাদের কিন্তু খুবই হতাশ করলো আজকের খেলাটা। আবারও বলবো, কোচের ভুল স্ট্র্যাটেজি এই ফলাফলের জন্যে দায়ী। তো আজকের ভিডিওটা এইটুকুনি। নমস্কার, ভালো থাকবে।